এই মুহূর্তে আজকের বড় আপডেটে আবারও নজর রাখবো। ব্যারাকপুরেই প্রার্থী হতে চলেছেন অর্জুন সিং। পার্থর বিরুদ্ধে প্রার্থী হবেন অর্জুন সিং। টিকিট না পেয়ে দল ছাড়লেন অর্জুন। বিজেপি থেকেই প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের কাছে যাব। আবির, তোমার সঙ্গে কথা বলতে বলতেই আমরা চলে গেছিলাম শ্রমিক ভট্টাচার্যের কাছে, যিনি বিজেপির সাংসদ। তিনি যেটা বললেন, দরজা বন্ধ রয়েছে হয়তো বিজেপির, কিন্তু দরজায় ছিটকিনি দেয়া নেই। আলাপ আলোচনার রাস্তা খুলে রেখেছে বিজেপি। অর্থাৎ যে ইঙ্গিত এই ক্ষেত্রে আমরা দেখলাম অর্জুন সিং দিলেন, এবং শ্রমিক ভট্টাচার্যের যে পাল্টা ইঙ্গিত, কোথাও কি একটা 2-2-4 করার সময় তাহলে চলে এসছে বলা যায়? অবশ্যই তাই, এবং 2-2-4 হতে আর বেশি সময় বাকি নেই। সূত্রের খবর আজকেই 2-2-4 সেটি ঘোষণা হয়ে যাবে। অর্জুন সিংও অনেকেই মজা করে তৃণমূল কংগ্রেসের অন্তরে এই মুহূর্তে বলছেন যে রবিবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে তিনিও বোধহয় দমবন্ধ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন, এবং শ্রমিক ভবনের ঘরে দমবন্ধ অবস্থায় তিনি থাকতে চান না। সেই কারণেই ব্যারাকপুর তার হৃদয়ে রয়েছে। এই নিয়ে লাগাতার বিভিন্ন জায়গাতে পোস্ট, বিভিন্ন ধরনের বার্তা ছড়ানোর পর আজকে তিনি তার নিজের যে বক্তব্য, সেই বক্তব্য তিনি দিয়ে রেখেছেন। তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং এর আসার পিছনে দুজনের ভূমিকা আছে। সূত্রের খবর, তারা একটা সময় অর্জুন সিংকে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে তারা বলতেন যে অর্জুন সিং একা বসে আছেন সংসদের সেন্ট্রাল হলে, তার সাথে কেউ কথা বলছেন না, তার সাথে কেউ নেই, তিনি কি আদৌ বিজেপিতে যোগ দিয়েছেন, বিজেপির প্রতীকে হয়তো জিতে সাংসদ হয়েছেন, তিনি তার পুরনো দলে তিনি ফিরে আসতেই পারেন। এবং তারপর একদিন দেখতে পাওয়া যায় যে অর্জুন সিং তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি যোগদান করেন, এবং উত্তর 24 পরগনা জেলা নেতৃত্ব তার সঙ্গে ছিল। এবং তোমার মনে থাকবে যে অর্জুন সিং যোগদান করার 5 দিনের মাথাতে উত্তর 24 পরগনার শ্যামনগর একটি সভা হয়েছিল। সেই সভাতেও অবশ্য অর্জুন সিং দলে আসার পর থেকেও তৃণমূল কংগ্রেসের মধ্যে অর্জুনকে ঘিরে বাকি বিধায়কদের সঙ্গে যে দূরত্ব, সেই দূরত্বটা রচিত হয়েছিল। এবং পরবর্তী সময় যত লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে এসছে, অর্জুন যে তৃণমূল কংগ্রেসে ফেরত আসতো, তৃণমূলের বেশ কয়েকজন মেনে নিতে পারছে না, সেটা কার্যত বুঝিয়ে দেওয়া হয়। এবং তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বলেছিলেন যে যখন 2019-এর মতো সময় তৃণমূল কংগ্রেসকে অস্বস্তির মধ্যে দিয়ে পড়তে হয়েছিল, সে সময় ব্যারাকপুরের মতো জায়গা থেকে অর্জুন সিং ছেড়ে চলে যান, এবং যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তার পিছনে অনেকেই অর্জুন সিং এর জড়িত থাকা বা তার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করতে শুরু করেন। ফলে অর্জুনকে দলে নেওয়ার পরও বিভিন্ন সময় ধরে, বিভিন্ন পর্যায় ধরে তৃণমূলকেও কার্যত অস্বস্তির শিকার হতে শুরু হয়। এবার পার্থ ভৌমিকের নাম ঘোষণা হওয়ার পর দেখতে পাওয়া যায় যে মঞ্চের মধ্যে অর্জুন সিং তিনি বসে থাকেন, তিনি গোটা পরিস্থিতি দেখেন। সেদিনকে তিনি যখন ব্রিগেডের মঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, সান্নিক তুমি নিজেও ছিলে, তুমি জানো যে তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছিল যে তিনি এটা আশা করে উঠতে পারেননি। ঘনিষ্ঠ মহলে তাকে বোঝানোর চেষ্টা অবশ্য তৃণমূল কংগ্রেস করেছিল। কিছুক্ষণ আগেই তোমাকে আমি যেটা বলছিলাম যে ফিরহাদ হাকিম তিনি কথা বলেছেন, এছাড়া আরও 2-1 তার সঙ্গে কথা বলেছিলেন, এবং অর্জুন সিংকে বিকল্প উপায়ের যে সন্ধান বা বিকল্প ব্যবস্থা যে তার জন্য করে রাখছে তৃণমূল কংগ্রেস, সেই বার্তাও দেওয়া হয়। এবং আবির, এক্ষেত্রে বিকল্প উপায়ে যে তিনি বাছেননি, সেটা আজকে তার বক্তব্য থেকে কিন্তু কার্যত স্পষ্ট হলো। তুমি আমাদের সঙ্গে থাকো। আজকের যে বক্তব্য তার ছিল, সেই বক্তব্যের মধ্যেই তার যে প্রার্থী হওয়ার ইঙ্গিত, অর্থাৎ পার্থ ভৌমিকের বিরুদ্ধে তার লড়াই করার ইঙ্গিত তিনি যেটা দিলেন, সেই ক্ষেত্রে তিনি কি বলেছেন সেটা একবার শোনাবো দর্শকদের। ভৌমিক ভার্সেস অর্জুন সিং দেখা যাবে, উচিত তো সেটাই। কি উচিত? কি এই দেখাটা, কি দেখাটা, এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলের? সেটা আমি কি করে বলবো, কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে ছুরি আমার গলা কাটা হলো, সেই তো লড়াই তো জায়গা চলেই গেছে। দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, একজনই এখানে লাগাবার লোক আছে। এখন তার বলতে বাধা নেই, কেন না, আমার ভালো বন্ধু পার্থ ভৌমিক, আমরা গুড ফ্রেন্ড। বন্ধুর সাথে কি বন্ধুর লড়াই হবে? না, বন্ধুর সঙ্গে তো লড়াই, বন্ধু মানে প্রত্যেকটা লড়াই তো কোনো না কোনো বন্ধুর সঙ্গেই হয়। কোনো লড়াই এমনও হয় যে লড়াইতে জেতার জন্য করতে হবে। আমি সবসময় লড়াইটা জেতার জন্য করি, আর লড়াইটা সামনে থেকে লড়ার আমার অভ্যাস আছে। আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে
তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেবো, এই লড়াই আমি বিশ্বাস করি। লড়াইটা সামনে থেকে করার অভ্যাস রয়েছে, আর লড়াইটা করবেন কার বিরুদ্ধে? ভালো বন্ধুর বিরুদ্ধে। সেই ভালো বন্ধু অর্থাৎ পার্থ ভৌমিক, তিনি কি বলেছেন শোনাবো। আমাকে মমতা ব্যানার্জি প্রার্থী করেছে, মানুষের কাছে যেতে বলেছে, আমি মানুষের কাছে যাব। অতএব স্বাভাবিকভাবেই ব্যারাকপুরের মানুষ শান্তি চান, তারা মমতা ব্যানার্জির সাথেই থাকবে। যে কোনো রাজনৈতিক নির্বাচন সবসময় কঠিন হিসেবে বিবেচনা করেই লড়তে হয়, কখনো ওভার কনফিডেন্স থাকতে নেই। আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া, আমরা বরাবর তাই করেছি। আমি এখনো বিশ্বাস করি যে অর্জুন অনেক ম্যাচিওর পলিটিশিয়ান, ও নিজেও জানে বারবার দল বদলালে লোকে ভালো চোখে নেয় না, এই ভুলও করবে বলে আমার মনে হয় না। আমি আবারও একবার আবিরের কাছে যাব। আবির, এইটা যদি আমরা ধরেই নিই, অর্থাৎ নির্বাচনের আগে অর্জুন সিং যদি দলবদলটা করেই ফেলেন, সেক্ষেত্রে নির্বাচনের আগে সাংগঠনিক স্তরে কতটা ক্ষতির সম্মুখীন হবে তৃণমূল? অর্থাৎ এই লড়াইটা, পার্থ ভৌমিকের এই লড়াইটা কতটা কঠিন হতে চলেছে, কি মনে করছে দল? দুটো জায়গা নিয়ে তারা ভাবিত থাকেন, সেটা হচ্ছে যে এক, ভাটপাড়া এবং জগদ্দল। তার কারণ হচ্ছে অর্জুন সিং যে জায়গাকে ঘিরে রাজনীতি শুরু করেছেন বা করেন, তার মধ্যে এই দুটো জায়গা জড়িত থাকে। এবং ব্যারাকপুর লোকসভার মধ্যে হচ্ছে যারা পাট কলের যারা শ্রমিক যারা রয়েছেন, জুটের মিলের যারা শ্রমিক যারা রয়েছেন, তাদের একটা ভোট, একটা ফ্যাক্টর, যেটার সঙ্গে অর্জুন সিং এর প্রতিনিয়ত যোগাযোগ থাকে। এই জায়গাটা থেকে আবার পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোমনাথ শ্যাম, তিনিও সংগঠন তৈরি করার কাজ শুরু করেছেন। আর যদি তুমি 2021-এর ফলই দেখো, তাহলে দেখবে একমাত্র ভাটপাড়া, যেটাতে অর্জুন সিং এর যিনি পুত্র, তিনি সেখানকার একমাত্র বিজেপির তিনি বিধায়ক রয়েছেন। বাকি সবকটা যে বিধানসভা আসন রয়েছে লোকসভার মধ্যে, তৃণমূল কংগ্রেস ভালো ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। ফলে অঙ্কের বিচারে তৃণমূল কংগ্রেস মনে করছে না যে তাদের অসুবিধা হওয়ার কথা রয়েছে। তবে দ্বিতীয়টা ঠিক যে অর্জুন সিং তিনি আবার পদ্ম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তার যারা তৃণমূল কংগ্রেসের তার যারা সংগঠক ছিল, যাদেরকে নিয়ে তিনি রাজনীতি করতেন, তারা তৃণমূল কংগ্রেসের যে কাজটা করা শুরু করেছিলেন অর্জুন দলবদল করার পর। কারণ অর্জুন আজকে কার্যত বুঝিয়ে দিয়েছেন যে তিনি অন্য দলে যাচ্ছেন নির্বাচনে লড়াই করার জন্য। তাহলে যারা তার সাথে আবার ফিরে আসতেন তারা কি ভূমিকা নেবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংগঠনিক দিক থেকে কি সমস্যা হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস অবশ্যই আলোচনার ক্ষেত্রে রাখছে। তবে তৃণমূলে একটা বিষয়ে আত্মবিশ্বাসী যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে তারা গত কয়েক বছর ধরে, বিশেষ করে 2019-এর পর থেকে ঘুরে দাঁড়িয়েছে, এবং যে পরিস্থিতিতে তারা সেখানে সংগঠন বা প্রত্যেক দিনের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে এসছে, তাতে তারা এই জায়গাতে লাভবান হবে। ফলে অবশ্যই পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং যদি প্রার্থী হন, তাহলে লড়াই অবশ্যই চমকপ্রদ। তবে তৃণমূল মনে করছে সাংগঠনিক দিক থেকে তাদের খুব একটা অসুবিধার সম্মুখে পড়তে হবে না ব্যারাকপুর জুড়ে। বেশ, এবং আবির যেমনটা বলছিল যে জায়গাগুলো নিয়ে অস্বস্তি ছিল, তার মধ্যে সংগঠন বানানোর কাজ করছিলেন বিধায়ক সোমনাথ শ্যামও। তো সেই সোমনাথ শ্যাম এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। কে কোথায় যাবে সেটা নিয়ে আমি বলতে পারবো না। বিজেপি সবসময় একটা চক্রান্ত করতো ব্যারাকপুর লোকসভা নিয়ে, এসেছিলেন হয়তো ঠিক সেইভাবে করে উঠতে পারে না। আমার হয়তো কাজের ধরন কারোর পছন্দ হচ্ছিল না, তো সেটা নিয়ে আমি নিশ্চয়ই বিবাদ জানিয়েছি এবং আমার উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি। আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করি, যেই হোক আর যেখানে হোক। দলের যে সিদ্ধান্ত সেটা মেনে নিয়েছি। 2019-এর ইলেকশনটা একটু অন্যরকম ছিল, দলের সাথে অনেকেই গদ্দারি করেছিল। ওই 7টা বিধানসভার অঞ্চলে যারা দলে ছিলেন তারা দলে ছিলেন না। তবে এই বক্তব্যের পরে অর্জুন সিং কোথায় যাবেন, কি রাজনৈতিক ভবিষ্যৎ তার হতে চলেছে, সেই দিকে তো নজর রয়েছেই। তবে যে খবর সামনে আসছে, ফের পদ্মের পথেই যাচ্ছেন অর্জুন। বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন অর্জুন সিং। অর্জুনকে নিয়ে আলোচনায় বিজেপি নেতৃত্ব, যদিও অর্জুনকে নিয়ে দুটো মত হয়ে রয়েছে বিজেপির অন্দরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, এই দুই মত মূলত কি মত উঠে আসছে প্রথমত জানতে চাইবে, এবং দ্বিতীয়ত এই চূড়ান্ত সিদ্ধান্তটা এক্ষেত্রে কিসের ওপর নির্ভর করছে? দেখো সামনে এই অর্জুন সিং বিজেপিতে যোগদানের ক্ষেত্রে যে জল্পনা তৈরি হয়েছে বা তার অন্য শিবিরে যোগদানের যে জল্পনা তৈরি হয়েছে, সেখানে নতুন করে একটা বিষয় সামনে আসছে। সেটা হচ্ছে অর্জুন সিং
ইতিমধ্যেই তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন, এমনটাই আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অর্জুন সিং এর ফোনে কথা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। এবং সেখানে অর্জুন সিং বিজেপিতে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেছেন। যদিও এখনো পর্যন্ত অর্জুন সিংকে বিজেপিতে নেওয়া হবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়, তবে আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি যে অর্জুন সিংকে দলে নেওয়ার ক্ষেত্রে আলোচনা শুরু হয়েছে। যদিও বিজেপির একাংশ চাইছেন যে অর্জুন সিং বিজেপিতে আসার যে ইচ্ছা প্রকাশ করেছে, যোগদান করার যে ইচ্ছা প্রকাশ করেছেন সেটাতে আপত্তি জানাচ্ছেন বিজেপির একাংশ। কারণ তাদের বক্তব্য যে অর্জুন সিং তিনি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন দীর্ঘদিন, ফলে সেখানে বিজেপির সঙ্গে তিনি বিভিন্ন বিজেপির কর্মসূচি বা নেতৃত্বের সঙ্গে সেখানে একেবারে সংঘাতে জড়িয়েছেন। যদি তিনি বিজেপিতে যোগদান করেন সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, মানে বিজেপির সাংগঠনিক স্তরে কি কি এইরকম আপত্তি উঠতে পারে, কি বিষয়গুলো সামনে আসছে? ইতিমধ্যে বিজেপির স্তরে যেটা আপত্তি হচ্ছে সেটা হচ্ছে অর্জুন সিংকে নিয়ে দলের একাংশ তারা আপত্তি জানিয়েছেন তার যোগদানের ইচ্ছা প্রকাশ করার পর। যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি যে অর্জুন সিং যেহেতু সেখানে তিনি বিজেপির কোনো সাংগঠনিক দায়িত্বে ছিলেন না, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে সেখানে নতুন করে যদি অর্জুন সিংকে প্রার্থী করা হয়, যোগদান করার পর ওনাকে যদি প্রার্থী করা হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে, সেক্ষেত্রে বিজেপির যারা কর্মী সমর্থক নিচু স্তরে তাদের মধ্যে একটা মনোবল ভাঙতে পারে। কারণ দীর্ঘদিন ধরে অর্জুন সিংকে বিরোধী রাজনৈতিক শিবিরের নেতা হিসেবেই ওখানে বিজেপির নেতৃত্ব মানছে, সেক্ষেত্রে হঠাৎ করে বিজেপিতে যোগদান করা এবং তাকে যদি লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয় বিজেপির ব্যারাকপুর কেন্দ্র থেকে, সেখানে বিজেপির কিন্তু অন্দরে একটা দ্বন্দ্ব আরো প্রকাশ্যে সামনে আসবে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে অর্জুন সিংকে বিজেপিতে যোগদান করানো হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত কিন্তু সিদ্ধান্ত নেবে যোগদান কমিটি, এবং সেই সিদ্ধান্তের দিকে আমাদেরও নজর থাকবে, কেননা অর্জুন সিং এর আজকের বক্তব্যের পরে সেক্ষেত্রে বিজেপি কি সিদ্ধান্ত শেষমেশ নেয় সেই দিকে নজর থাকবে। তবে তার মধ্যেই বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ একটা মতামত দিয়েছেন, কি বলেছেন তিনি শোনাবো। অর্জুন সিং বিজেপিতে আসতে চান কিনা সেটা তো উনি বলেননি। উনি যদি এই কথা বলেন তাহলে তিনি যেহেতু সংসদ থেকে দল থেকে চলে গেছেন এবং তাকে দলে নেওয়া কিংবা তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো কি অন্য কাউকে করানো সেই সিদ্ধান্ত নেবে বিজেপির সংসদীয় বোর্ড। বিজেপি আলাপ আলোচনায় বিশ্বাস করে, সুতরাং আমাদের দরজা হয়তো বন্ধ আছে, দরজা তো বন্ধ থাকবেই, কিন্তু সেই দরজাটা পুরো ছিটকিনি দেওয়া নেই, পিছন থেকে খিল দিয়ে আটকানো নেই। কেউ যদি মনে করেন দরজা ঠেলে ভিতরে এসে কথা বলবেন, তার জন্য সে এসে কথা বলতেই পারবেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। পশ্চিমবাংলায় অনেক নেতা এখন ত্রিশঙ্কু হয়ে গেছেন। এই ডামাডোলে তারা বুঝতে পারছেন না কোথায় থাকা উচিত। আধারহীন যারা নেতা তারা সুবিধায় ভোটের সময় টিকিটটা কোনো দিক নিয়ে দাঁড়িয়ে যান, জিতে যান, এরকম চলছিল। পশ্চিমবাংলার রাজনীতিও পরিষ্কৃত হচ্ছে। নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে মানুষ এই নীতিহীন বা দুর্নীতিগ্রস্ত যেসব নেতারা রাজনীতির জামা গায়ে পরে করে খাচ্ছিলেন সেগুলো বন্ধ হবে। অর্জুন সিং কোথায় যাবেন কি করবেন সেটা এখন বোধহয় ওনার হাতে নাই, আর কোন পার্টির সঙ্গে আছেন তারা ঠিক করবে।